নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আমার চ্যানেলে আবার স্বাগত। আগের দিনের যে প্র্যাকটিসগুলো তোমাদের দিয়েছিলাম সেই প্র্যাকটিসগুলো তোমরা আশা করি ঠিক মতন করেছো। আজকে আর নতুন করে ফিঙ্গার এক্সারসাইজ কিছু দেবো না। ফিঙ্গার এক্সারসাইজ এতটুকুই তোমাদের শেষ। আগের যেই লেসনগুলো ছিল সেগুলোকে সবাই করে আসবে, না হলে কিন্তু তোমরা যদি ভাবো যে মাঝখান থেকে শুরু করবে বা এই ভিডিও থেকে শুরু করবে তাহলে তোমাদের প্রবলেম হতে পারে। তোমাদের আজকে প্রয়োজন হবে একটি খাতা আর একটি কলমের। তো তোমরা খাতা কলম নিয়েই বসবে, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসে যে কর্ডগুলো আজকে দেখাবো সেই কর্ডগুলো তোমাদের খাতা কলমে লিখতে হবে। তোমাদের প্রথমে যে কর্ডটা দেখাবো সেটা হচ্ছে সি মেজর। তোমাদের সি মেজরটা এইভাবে ধরতে হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে 1 নাম্বার ফ্রেডের 2 নাম্বার স্ট্রিংটাতে এই 1 নাম্বার আঙ্গুল দিয়ে তোমাদের ধরতে হবে 1 নাম্বার ফ্রেডের 2 নাম্বার স্ট্রিং, ঠিক আছে? 2 নাম্বার স্ট্রিংটা চাপ দিয়ে ধরবে, ধরে ডান পাশে এরকম করে বাজিয়ে দেখে নেবে, ঠিক আছে? যদি নিচেরটা এরকম সাউন্ড মিউট আসে, নিচেরটা যদি এরকম মিউট সাউন্ড আসে তাহলে আঙ্গুলটাকে একটু সোজা করে নেবে, বুঝতে পারলো বন্ধুরা? তারপরে তোমাদের এই 2 নাম্বার আঙ্গুলটি তোমাদের এই 2 নাম্বার ফ্রেডের 1 2 3 4 নাম্বার স্ট্রিংয়ে রাখতে হবে, ঠিক আছে? দুটো আঙ্গুল হয়ে গেল। এখন এই 3 নাম্বার আঙ্গুলটি, এই আঙ্গুলটি রিং ফিঙ্গার যাকে বলে, এই আঙ্গুলটি তোমাদের রাখতে হবে 3 নাম্বার ফ্রেডের 1 2 3 4 5 নাম্বার স্ট্রিংয়ে রাখতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের শেপটা এরকম আসবে 1 2 3, বুঝতে পারলে? তোমাদের সাউন্ডটা এরকম হবে, ঠিক আছে? এরকম সাউন্ড হবে। তোমরা যদি আঙ্গুলগুলো একটু উপর নিচ করে দেখে নেবে, একটা একটা করে যেভাবে বললাম, ঠিক আছে? জোরে প্রেস করে ধরবে, তোমরা এইভাবে দেখে নেবে, ঠিক আছে? যদি তোমাদের কোনোটা এরকম হয়, এরকম সাউন্ড আসবে, প্রথম তোমাদের এরকম সাউন্ড অবশ্যই আসবে, প্রথম এরকম সাউন্ড আসবে, ঠিক আছে? তোমরা তখন কি করবে, তখন প্রত্যেকটা যে কটা তোমরা আঙ্গুল দিয়ে প্রেস করে ধরেছো স্ট্রিংগুলো সবগুলোকে একটা একটা করে বাজাবে, ঠিক আছে? এরকম যদি সাউন্ড আসে বা এরকম মিউট সাউন্ড আসে তখন তোমরা আঙ্গুলগুলোকে একটু সোজা করে ধরবে, ঠিক আছে? তারপরে তোমরা এরকম করে কিছুক্ষণ বাজাবে, দেখবে সাউন্ডটা প্রপারলি শোনা যাচ্ছে কিনা, প্রত্যেকটা স্ট্রিংয়ে চাপ ঠিক মতন পড়ছে কিনা, সাউন্ডটা প্রপারলি প্রত্যেকটা স্ট্রিংয়ে আসছে কিনা, এরকম করে বাজিয়ে নেবে, ঠিক আছে? পরের কর্ডটা হচ্ছে ই মাইনার, ঠিক আছে? এই ই মাইনার কর্ডটা তোমরা কেমন করে ধরবে? ই মাইনার কর্ডে এর আগের কর্ডটাতে যেমন 3টে আঙ্গুল ব্যবহার হয়েছিল, এই কর্ডটাতে 2টো আঙ্গুল ব্যবহার হবে। কেমন করে তোমরা দেখে নাও। তোমাদের এই দুটো মাঝখানে যে 2টো আঙ্গুল আছে, এই 2 নাম্বার আঙ্গুলটা আর এই 3 নাম্বার আঙ্গুলটা ব্যবহার হবে। কেমন করে? তোমাদের এই কর্ডটা 2 নাম্বার ফ্রেটে ধরতে হবে। 2 নাম্বার ফ্রেটের 1 2 3 4, এই যে 4 নাম্বার স্ট্রিংটা দেখতে পাচ্ছ, এই 4 নাম্বার স্ট্রিংয়ে তোমরা রাখবে হচ্ছে 3 নাম্বার আঙ্গুলটা, ঠিক আছে? 4 নাম্বার স্ট্রিংয়ে 2 নাম্বার ফ্রেটের 4 নাম্বার স্ট্রিংয়ে 3 নাম্বার আঙ্গুলটা রাখবে, আর হচ্ছে 5 নাম্বার স্ট্রিংয়ে তোমরা 2 নাম্বার আঙ্গুলটা রাখবে। তোমাদের এরকম করে ধরতে হবে, সাউন্ডটা এরকম আসবে, ঠিক আছে? প্রত্যেকটা স্ট্রিং ধরার পরে পরে আবার বলে দিচ্ছি, প্রত্যেকটা স্ট্রিং এরকম কর্ড ধরার পরে প্রত্যেকটা স্ট্রিং এরকম করে ধরে বাজিয়ে নেবে, হ্যাঁ? তাহলে সাউন্ডটা শুনলে তোমরা বুঝতে পারবে যে প্রপার সাউন্ডটা, ঠিক আছে? এরকম করে বাজিয়ে নেবে। তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের এই 3 নাম্বার আঙ্গুলটা রাখতে হবে 2 নাম্বার ফ্রেডের 4 নাম্বার স্ট্রিংয়ে, ঠিক আছে? আর এই 2 নাম্বার আঙ্গুলটা রাখতে হবে 2 নাম্বার ফ্রেডের 5 নাম্বার স্ট্রিংয়ে, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা বাজানোর সময় প্রত্যেকটা স্ট্রিং, ঠিক আছে, এইভাবে বাজিয়ে দেখে নেবে যাতে কোনোটা স্ট্রিংয়ের সাথে তোমাদের আঙ্গুল টাচ না হয়ে থাকে,
তাহলে কিন্তু প্রপার সাউন্ডটা তোমাদের আসবে না। ঠিক আছে, তোমাদের লাস্ট কর্ডটা হচ্ছে জি মেজর। ঠিক আছে, এই জি মেজরটা ধরতে গেলে দেখে নাও, এই 4 নাম্বার আঙ্গুল যেটা আছে সেই আঙ্গুলটা তোমাদের 3 নাম্বার ফ্রেডে, এই 3 নাম্বার ফ্রেডে 1 নাম্বার স্ট্রিংয়ে রাখতে হবে। ঠিক আছে, আর এই 3 নাম্বার আঙ্গুলটা রিং ফিঙ্গার, এই 3 নাম্বার আঙ্গুলটা তোমাদের 3 নাম্বার ফ্রেডের এই 2 নাম্বার স্ট্রিংয়ে রাখতে হবে। ঠিক আছে, এই গেল দুটো, থাকলো আর দুটো। এই 1 নাম্বার আঙ্গুলটা 2 নাম্বার ফ্রেডের 5 নাম্বার স্ট্রিংয়ে রাখতে হবে। এই 2 নাম্বার ফ্রেডের 5 নাম্বার স্ট্রিংয়ে রাখবে এই 1 নাম্বার আঙ্গুলটা। ঠিক আছে, এই দুটো, এই একটা গেল 3টা, থাকলো আর একটা। ঠিক আছে, এই আঙ্গুলটাকে মাঝখানের 2 নাম্বার আঙ্গুলটা এটাকে রাখতে হবে তোমাদের 3 নাম্বার ফ্রেডের 6 নাম্বার স্ট্রিং, মানে উপরের স্ট্রিংটা। ঠিক আছে, তাহলে তোমাদের হয়ে গেল জি মেজর স্কেল। ঠিক আছে, এখানে তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরের লেসনগুলো দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, তো এই জি মেজর স্কেলটি তোমরা এরকম করে বাজাবে, আর প্রত্যেকটা স্ট্রিং ধরে এরকম করে বাজিয়ে নেবে। ঠিক আছে, এরকম করে বাজাবে, এরকম করে একটা করে ধরবে, এরকম করে কর্ড ধরার পরে 4টা করে এমন করে ডাউন স্ট্রোক দেবে, তারপর আবার চেঞ্জ করবে, যতটা সময় নিতে পারো নিয়ে চেঞ্জ করে আবার 4টা স্ট্রোক দিলে। ঠিক আছে, তারপরে আবার জি মেজরটা ধরবে, ধরে 4টা স্ট্রোক দিলে, এরকম করে যতটা তাড়াতাড়ি হয় করার চেষ্টা করবে। সি, তারপরে ই, তারপরে জি। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করতে থাকবে, দেখবে তোমাদের আস্তে আস্তে হাতের স্পিডটা কর্ড চেঞ্জের জন্য আস্তে আস্তে তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতে পারলে? এরকম করে করবে। হ্যাঁ, তারপরে তোমাদের আরেকটা মজার জিনিস বলে দিই, এই 3টা কর্ড দিয়েই একটা সুন্দর গান, যেটা এই কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল, সেই গানটা তোমাদের বলে শোনাচ্ছি। তোমরা এই গানটাও প্র্যাকটিস করতে পারো, শুধুমাত্র ডাউন স্ট্রোক দিয়ে প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের বাজাতেও বেশ ভালো লাগছে। ঠিক আছে, তো সেই গানটা প্রথমে সি মেজরটা ধরে নিলে, ধরে নেওয়ার পর 2টো লাইন সি মেজরে আছে, তোমরা এই ডাউন স্ট্রোক দিয়ে বাজাবে। আমি গানটা বলে দিই, যদি দেখার ইচ্ছা হয়, তারপরে ই মাইনার স্কেলটা ধরবে, ই মাইনার কর্ডটা ধরবে, ই মাইনার কর্ডটা ধরে তোমার নিঠুর মনে লয়, তারপরে জি। ঠিক আছে, কালিন্দির ঘাটে আইসো, তারপরে আবার সি, দুপুরের সময়। ঠিক আছে বন্ধুরা, তোমরা এই গানটাও প্র্যাকটিস করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। গান দিয়ে যদি প্র্যাকটিস করো তাহলে খুব ভালো লাগবে তোমাদের বাজাতেও সুবিধা হবে, তোমরা অনেকটা আনন্দ পাবে। বুঝতে পারলে? তো আজকের লেসনটা এতটুকুই বন্ধুরা। ঠিক আছে, তোমরা এই 3টা কর্ড প্র্যাকটিস করার সাথে সাথে তোমরা আগে যেই এরকম করে ফিঙ্গার এক্সারসাইজ ছিল সেগুলো প্র্যাকটিস করবে, সেগুলো প্র্যাকটিস করতে থাকবে, সঙ্গে সঙ্গে এই কর্ড 3টিও প্র্যাকটিস করবে। আগামীকালে আরও লেসন আসছে, তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। ঠিক আছে, আজকের মতন লেসনটা তোমাদের এতটুকুই থাকলো, আবার লেসন আসবে সামনে, তোমরা পাশে থেকো। ধন্যবাদ।